ব্ল্যাক ট্যান কালার বলে, ব্ল্যাক ট্যান কালার। এই একটা ফিমেল দেখুন, এও খুব সুন্দর, মানে এটা যা সুন্দর হয়ে আছে লোমটা, তো মন ভরে যায়, যে কোনো বাচ্চা দেখলেই মন ভরে যায়। কিন্তু এদের আর এই আমার বাঁহাতে যে আছে, সে কোলে এসে এত আনন্দ আমি অনুভব করছি, এবং এর গায়ের কালারটাও রিচ কালার, মানে ল্যাবে এই কালারটা খুব একটা দেখা যায় না, কম হয়, কালারে খুব কম হয়, খুব ফ্রেন্ডলি। মানে আমার কাছে এসছে, আমি তো ওরা এসে আদর খাওয়ার জন্যই বলে ছটফট করছে, হ্যাঁ, যাতে একটু আদর করি, আমার জন্য ছটফট করছে ওরা। ফেসটা দেখুন আপনারা, আমি দেখাবার চেষ্টা করছি। দাদা একটু দেখিয়ে দিন এদের ফার কোয়ালিটি, টেল, শর্ট টেল। এবং কিছু আমাদের মতন লোকেদের কথাবার্তার ফ্যাসিনেশনের জন্য মানে আমরা সবসময় বাই কালার, এই অনেকে এইরকম একটা ভাব করে, বাট আমার কাছে সবই ট্রাই কালার আছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে রিনিস পেট 7-এ তোমাদের জন্য এসে গেছি দাদার ক্যানেলে। দাদা আপনার নামটা? আমার নাম আশিস নন্দী। আশিস নন্দী। ওনার বাড়িটা উনি বলে দিচ্ছেন ঠিক কোন জায়গায়, আমি তারপরে ওনার সমারোহে আসবো, যে কি অসাধারণ অসাধারণ ডগ, অসাধারণ পাপিরা তোমাদের জন্য অপেক্ষা করে আছে। দাদা একটু জায়গাটা বলে দাও। আমার এখানে আসতে হলে আপনাকে আমার জায়গাটার নাম হচ্ছে লিলুয়া চকপাড়া। আপনাকে আসতে হলে লিলুয়া স্টেশন থেকে টোটো করে আসতে হবে, অথবা এদিক থেকে আপনার বেলগাছিয়া থেকেও আসা যায়, ঠিক আছে? হাওড়া যে স্টেশন আছে তার পরের স্টপেজ হচ্ছে লিলুয়ায় নেমে মানে টোটো ধরে আসতে হবে। এটা চকপাড়া। কোলে তো একটা মিষ্টি সোনাকে নিয়ে দাঁড়িয়ে আছেন, এটাকে দেখে তো মনে হচ্ছে এক্ষুনি আমি নিয়ে চলে যাই, এত মিষ্টি আর কি সুন্দর ফার কোয়ালিটি। এগুলো কি পম না কালচার? দেখুন, এগুলো সত্যি কথা বলতে কি এগুলো পম নয়, এগুলো কালচার পম। আচ্ছা, কাপ এগুলো পম বলা যায়, মানে পেট কোয়ালিটির পম, এটা দিয়ে কোনো শো কোয়ালিটির পম নয়, ঠিক আছে? মানে আমার মতে এটাকে কালচার পম বলাই ভালো। আমি দেখে মনে হচ্ছে দেখুন ওরকম ব্যাপার নয়, আপনার ওয়েট অরিজিনাল যদি কালচার হয়, আমি সেই অরিজিনাল কালচারের কথা বলছি। এবার দেখুন কালচার তো ভ্যারাইটিস রকমের হয়। কালচার আমার মতে কালচারের ওয়েট 3 কিলোর ভেতরে বডি ওয়েট হওয়া উচিত। 3 কিলো 200। আচ্ছা, খুব মেরে কেটে 4 কিলো। 4 কিলো আমার বাড়িতে একটা বীজ মানে একটা মেল ফিমেল কিছু পাবেন না, সব 3 কিলো ভেতর, মানে অ্যাডাল্ট গুলো। এটার ওয়েট কত আপনি নিজে হাতে ধরে দেখুন, 2 কিলোর ভেতরে ওয়েট হবে। বাবা, 2 কিলোর ভেতরে ওয়েট হবে, মানে ছোট তুলোকে নিয়ে 2 কিলোর ভেতরে ওয়েট হবে। এত সুন্দর, ঠিক আছে? হ্যাঁ, খুবই অল্প ওয়েট। মুখটাও খুব সুন্দর, আপনারা যদি মুখটা দেখতে পারেন, আমি জানি না ভিডিওয় কতটা বুঝতে পারবেন, দাদার বাড়ি এলে আপনারা চমকে যাবেন, এত সুন্দর। এবং দেখলেই মনে হবে নিয়ে চলে যায়, একদম পুচকু সোনা। এর বয়স কত? এটা 18 মাস মতন বয়স, 17-18 মাস বয়স। তার মানে তো বলতে পারা যায় উনি আস্তে আস্তে বেশ বড়ই হয়ে গেছেন। না, এর চেয়ে বাড়বে না, যা হয়ে গেছে এটাই ম্যাক্সিমাম। হ্যাঁ, এর চেয়ে বাড়বে না, যা হওয়ার হয়ে গেছে। মানে দাদা একদম অনেস্টলি বলে দিলেন না, যেটা ঘটনা দেখুন, অ্যাকচুয়ালি পম হবে, পম যেটা বলছে 4 পাউন্ডের ভেতরে হতে হবে, মানে 2 কিলোর ভেতরে বডি ওয়েট হতে হবে পমের, একদম নর্মালি যেটা বলছে আর কি। আমি বলছি না, যেটা মানে ক্যানেল ক্লাবের হিসাবে যেটা বলছি, যতটা আমি বুঝি বা জানি। এবং আমার জানার মধ্যেও তো অনেক ফাঁক থাকতে পারে, তো তার চেয়ে 1 কিলো ডিফারেন্সে যেগুলো হবে সেগুলো কালচার। 1 কিলো বেশি, 3 কিলো 3.5 কিলো, ঠিক আছে। এখনের ম্যাক্সিমাম কালচার দেখুন সবাই দেখাচ্ছে কালচার, কিন্তু অথচ যখন বাড়ি নিয়ে গিয়ে পুষবে দেখবেন 8 কিলো 8.5 কিলো, আর তার কালচারের একদম মানে শেষ হয়ে গেল, কালচার শেষ হয়ে গেল আর কি। এটা কিন্তু খুব মিষ্টি, এটাকে দেখে উনি অনেস্টলি বললেন যে এটা পম নয়, এটা একদম বাই ডেফিনেশন কালচার পম। কিন্তু আপনারা এগুলোকে যে কেউ বলতে পম বলেই বেঁচে দেবে, মানে এরকম একটা ব্যাপার। যদি আপনারা না জানেন আর আপনারা যদি সৎ ব্রিডারের কাছে না যান, তাহলে কিন্তু এই সমস্যাটাই পড়তে হবে। বলে দিলেন আপনাদের ক্লিয়ারলি যে পম আর কালচার পম তার ডিফারেন্স, আবার কালচার পমেরও যেগুলো খারাপ কোয়ালিটি সেগুলো কি হয় সেটা উনি ক্লিয়ারলি এক্সপ্লেন করে দিয়েছেন। দাদা আপনার এই শখ কত দিনের? আমার শখ, আমার বাড়িতে কুকুর বা কুকুরের শখ বলতে গেলে 27-28 বছর। আচ্ছা, ঠিক আছে। আমি প্রথম দিকে, আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি, আমি প্রথম দিকে আমি নিজেও বোকা বেনেছি। আমার ফার্স্ট ল্যাব দিয়ে শুরু। আচ্ছা, ঠিক আছে।
আমি বেসিক্যালি 3-4টে ব্রিড করি, ল্যাব, স্মলার মানে যা কালচার, আর ব্রিগেল আছে, আর রডহুইলার। রডহুইলার আমার কাছে কমই আছে, ঠিক আছে। মেল আছে একটা, ফিমেল আগে ছিল, এখন বর্তমানে এত কুকুর চাপ নেওয়া সম্ভব হয়ে ওঠে না। বিশাল বাড়ির ব্যাপার থাকে, এটাই বলার কাছে। তো আমি দেখছি পমের সমারোহ আছে, রাহুল একটু বাদই দেখিয়ে দেবে। হ্যাঁ, এবং সবই কালচার পমের সমারোহ, কিন্তু ওদের চেহারা শেপ গুলো আমি দেখছি রাহুল, এবারে যদি আমরা ওদিকে একটু যাই তাহলে শেপ গুলো দেখাতে পারবে, এবং পুরো গোল কাটিং। হ্যাঁ, কাটিং অনেকটা ভীষণ সুন্দর ওদের শেপ গুলো। এদের ব্যাপারটা হচ্ছে দেখুন, পম অরিজিনালি পম যদি কিনতে যান আপনি, পম কিনতে গেলে লোকে 35, 40, 50 হাজার টাকায় পম দিচ্ছে, ঠিক কথাই, কিন্তু সেগুলো পম নয়, সেগুলো পম হতে পারে না। 35-40 হাজার টাকায় পম কোথা দিয়ে দেবে? একটা ভালো পম নিতে গেলে মিনিমাম আপনাকে 1 লাখ টাকা বেয়ার করতে হবে, অরিজিনাল পম নিতে হয়। আর আপনি একটা 60,000 টাকা 50,000 টাকায় পম হবে না, কেননা পমের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, পমের বাচ্চাই বাঁচে কম। আচ্ছা, পমের যে সমস্যা, কালচারেরও সেই একই সমস্যা, কিন্তু সেই তুলনামূলক ভাবে পার্সেন্টেজে কম। আচ্ছা, পম বাচ্চার মেন সমস্যা যেটা হয়, একটা হচ্ছে পমের সিজন বোঝা খুব টাফ, মেল ফিমেল পুষতে হয়, 1 নম্বর কথা। 2য় নম্বর, যদিও ব্রিডিং হয়ে গেল, তারপরে বাচ্চাও ধরুন ডেলিভারি হতে গিয়ে সিজার হয়ে যায়, কখনো মা মারা যায়, বাচ্চা সিজার হওয়ার পরে ড্যামেজ হয়, এই জন্য পম বাঁচেই খুব কম। আচ্ছা, তারপর ম্যাক্সিমাম পমের দুধ হয় না। আচ্ছা, ঠিক আছে, মানে মায়ের এমনি তো ওইটুখানি হতে চায় না সব পমে, তখন সেই বাচ্চা বাঁচানো খুব টাফ। যার ফলে পম কোনো সময় কম পয়সা, কেউ যদি মনে করে আমি 40,000 টাকা পম পেয়ে গেলাম, সেটা পম হতে পারে না। কি করে হবে? হ্যাঁ, ওই বলবে পেট কোয়ালিটির পম। এবার এখানে আমাদের ঘরের বাচ্চাগুলো পেট কোয়ালিটির পম, যে বেচতে পারবে, মানে সোনার পাথর বাটি, বাট সেটা নয়। পম অরিজিনাল নিতে গেলে আপনাকে 1 লাখ টাকার উপরে কথা বলতে হবে। কিন্তু আপনার কোয়ালিটি খুব ভালো, আমি একটু আগে দেখছিলাম। দেখুন, এটা আমার মেল। হ্যাঁ, মেলটা তাও মোল্ডিং এ আছে, এটা আমার মেল। আচ্ছা, ঠিক আছে, এটা ফিমেল, এবং দুটো হাতে আরামসে আপনি ঘোরাতে পারবেন। দুটোই কিন্তু খুব সুন্দর। মানে কাকে দেখবো ভালো করে, ওইটার কালারটা আমি দেখছি, ওটা হচ্ছে আপনার ব্ল্যাক ট্যান কালার বলে, ব্ল্যাক ট্যান কালার। এই একটা ফিমেল দেখুন, এও খুব সুন্দর, মানে এটা যা সুন্দর হয়ে আছে, লোমটা মানে ব্রাশ করা হয়ে ওঠে না, এত কুকুর ব্রাশ করবো কি করে, খুব সমস্যা। ট্রিক্সের প্রবলেম হয় না, আমাদের ট্রিক্সের প্রবলেম 1 বছর 4-5 আগে খুব ভুগতাম, এখন আর ট্রিক্সের প্রবলেম আমরা হচ্ছে না। আমরা ব্যাবিট্রি ইউজ করে ফেলি, ছোট বাড়িতে রাখার পক্ষে তো আদর্শ। হ্যাঁ, এদের কি এসি লাগে? আমার বাড়িতে তো নেই দাদা, তার ভালোই তো আছে, নট নেসেসারি না, ভালো। হ্যাঁ, এবার দেখুন ব্যাপারটা কি, আপনি ছোটবেলা থেকে যেরকম ভাবে রাখবেন সেইভাবেই সে থাকবে। এসি আমার বাড়িতে এসি নেই, তবু তো আছে, তা ভালোই তো আছে, কোনো প্রবলেম নেই। ফার কোয়ালিটির তো কারণ কিছু কম দেখছি না আমি। এই পমটাকে একটু অন্যরকম লাগছে, তার কারণ ওটা পম, ওটা কালচার পমই, ওটাও মোল্ডিং এ আছে, আপনি বুঝতে পারবেন। তোলো, এই দেখুন, হ্যাঁ, প্রচুর লোম আছে, বুঝতে পারছেন, দেখুন মোল্ডিং আছে। ঠিক আছে, ছাড়ো নিচে, ছাড়ো। এও প্রচুর লোম, এই ফিমেলটা লেজটা হয়ে যাবে। হ্যাঁ, এও প্রচুর লোম, খুব জলি, ব্রাশ করলে প্রচুর হয়ে যায়। কিন্তু ও খুব জলি, সেটা আমি দেখতে পাচ্ছি। এসে থেকে 2 পায়ে খেলা দেখাচ্ছে আমাদের। হ্যাঁ, প্রচুর ভীষণ জলি, এবং এগুলো সবই কি মোটামুটি একটা, না বাবা, একে রেখে দিয়ে চলে। এই যে এই মেলটা যে আছে আমার, এটা বছর 5 বয়স। আচ্ছা, মানে অ্যাডাল্ট হয়ে গেছে। হ্যাঁ, সবই আমার এখানে যে কটা সব অ্যাডাল্ট। এটা 4 বছর বয়স, ওটা 7 বছর বয়স, এইটা এই ফিমেলটা 7 বছর, মানে এরা সবাই বাবা বা মা। হ্যাঁ, না, খালি ওই ফিমেলটা বাদে। আচ্ছা, ওই ফিমেলটা আর যে এটা হাতে ধরা আছে, ওই ফিমেলটা বাদে, বাদ বাকি সবাই মা বাবা হয়। খুবই মিষ্টি। এদের বেবি এখন অ্যাভেলেবেল? হ্যাঁ, আমার 2টো ফিমেলের রিসেন্ট বাচ্চা হয়েছে। আচ্ছা, তার মধ্যে ওই একটা ফিমেলের বাচ্চা হয়েছে। ওই বাচ্চা, ওই যে এই ফিমেল। আচ্ছা, এই ফিমেলটার বাচ্চা হয়েছে। হ্যাঁ, আর একটা নিচে আছে, না, এই ফিমেলটার বাচ্চা হয়েছে, এই যে। আচ্ছা, দুজন সদ্যমা হবে, এবং তাদের বেবিরা আছে। আমরা বেবিদের আপনাদের দেখাচ্ছি। দেখলেন যে দাদার কাছে কালচার পম, যেহেতু দাদা বলেছেন পম বলবো না, পম নয়, কালচার পম, এবং এরামই সুন্দর কালচার পমের বেবি ওনার কাছে অ্যাভেলেবেল আছে। আমরা বেবি দেখাচ্ছি, তার দাম কিরাম পড়বে মোটামুটি সেটাও জানিয়ে দিচ্ছি। এবং একটা কথা বলছি, কোনো লোক যদি জিজ্ঞেস না করে
তাহলে কিন্তু এটা পম না কালচার পম, অন্তত আমার বুদ্ধিতে আমি বুঝতে পারতাম না। আপনারা দেখতে থাকুন, এই ভিডিও যত দেখবেন তত আপনাদের ভাল লাগবে। আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের উৎসাহিত করবেন, দাদাদের উৎসাহিত করবেন। আমরা চাই ঘরে ঘরে এরকম সুন্দর মিষ্টি বাচ্চা থাকুক বাংলার ঘরে ঘরে। হোক না কালচার পম, কিন্তু ভীষণ সুন্দর। আরে বাচ্চাগুলোকে দেখলে তো মন ভরে যায়, যে কোনো বাচ্চা দেখলেই মন ভরে যায়। কিন্তু এদের, আর এই আমার বাহাতে যে আছে, সে কোলে এসে এত আনন্দ আমি অনুভব করছি, ও ল্যাজটা তুরুম তুরুম করে নাচিয়ে যাচ্ছে, আর আমার হাতে সুরসুরি লাগছে। আচ্ছা, এদের বাবা মাদেরই তো আমরা দেখলাম। হ্যাঁ, এটা হচ্ছে বাবা। ঠিক আছে, দেখুন মেন ব্যাপার হচ্ছে, দেখুন ফ্ল্যাট, এই দেখুন আপনি যেটা মেন ব্যাপার, আপনি যতই ফাঁক করবেন আপনি দেখুন, আপনি কিন্তু এর ভেতরের গেজটা পাবেন না, মানে চামড়া দেখা যাবে না। এইটা তাহলে দেখাটা একটা বড় ব্যাপার। যত এরকম লোম হবে মায়ের বাবার, আমরা সবসময় বলি যে বাচ্চা এসে দেখে মা বাবা দেখে নিয়ে যান, তাহলে সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো, তাহলে স্যাটিসফ্যাকশন। অবশ্যই আপনারা মেল দেখতে পারেন, ফিমেল দেখতে পারেন, কিরকম আলটিমেটলি এই টাইপের হবে, তবে তো আপনি দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স বুঝতে পারবেন। একটা কথা বলি, এটা আমারও এক্সপিরিয়েন্স, কারণ আমাদের থ্রুতে তো অনেকের মানে ডগ অনেকে নেন। তা আমি তখন দেখেছি যে আপনি যেটা বললেন বাড়ি এসে বাচ্চা নেওয়া, ধরুন আমার এই বাচ্চাটাকে পছন্দ হয়নি, এটাকে পছন্দ হয়েছে, সে আমি এটাই নিতে পারবো। এবং আপনি যদি ভিডিওতে দেখান, তখন আমি দেখেছি অনেকের সমস্যা হয়, আপনারাও সমস্যায় পড়েন যে দাদা এটা তো দেখান। অবশ্যই অবশ্যই, তাই না? এটা একটা সমস্যা। মেন কথা কি, দেখুন ছবিতে অনেক ভালো লুক আসে, ছবিতে অনেক ভালো কালার আছে, ছবিতে কিন্তু সবসময় কালারের সঙ্গে বা বাচ্চার সঙ্গে ইসের মিল হবে না। তাহলে এই যে বললে অনেক, মানে অনেকে অনেক কথা বলে, ভালো ভালো নায়িকারা দেখবি নর্মাল পোশাকে যখন দেখবেন তাদের দেখবেন অনেক ডিফারেন্স। একদম, ছবিতে ক্যামেরার কিছুটা কাজ থাকে, কিছুটা মেকআপের কাজ থাকে, সেরকম ব্যাপার। আমাদের দেখুন প্রত্যেকটা বাচ্চা, কোনো বাচ্চার কিন্তু লোম কাটিং নেই, ভালো করে খেয়াল করে দেখুন, ম্যাক্সিমাম লোক কানের লোম কেটে দিয়ে এটাকেই গ্রুমিং করে দেবে এত সুন্দর। এটা একদম অরিজিনাল, আপনি আমার কোনো একদম বাচ্চা থেকে যেরকম ভাবে হয়েছে হয়েছে, মানে সাজার ড্রেসে নেই। এগুলো কি বলুন তো, এগুলো কিন্তু একটাও কম বয়সের বাচ্চা না। একটা বাচ্চার বয়স 3 মাস 14-15 দিন, একটা 3 মাস 19-20 দিনের উপরে, মানে 6-7 দিনের ডিফারেন্সের বাচ্চা। এটা 2 লিটার আছে, আপনাকে 4খানা বাচ্চা দেখালাম, 2 লিটারের বাচ্চা দুটো। আচ্ছা, এরকম সুন্দর একটা মিষ্টি কালচার পমের বাচ্চা যদি আমি নিয়ে যেতে চাই, কিরকম দাম পড়বে? দেখুন দাম তো কুকুরের এমআরপি হয় না, না। দেখুন এক একটা ব্রিডারের এক একটা আশা থাকে, এবং সে এক একটা সেই আশার উপরে রেঞ্জে বাঁচে। একেবারেই আমার, দেখুন আমার আশা, এবং আমি এই রেঞ্জেই বাচ্চা পেয়েছি। এই বাচ্চা আমি 20,000 টাকা দাম রাখি, মানে 20,000 টাকা। 20,000 টাকা। এবার তার মধ্যে 2,000, 1,000 কেউ কমও দেয়, নেগোসিয়েশন হয়। গ্রিনিস পেট 7 থেকে যদি কেউ আসে, আর কথা বললে নিশ্চয়ই চেষ্টা করবো, যতটা আমার পক্ষে সম্ভব হবে। আপনারা অ্যাপ্রোচ 20,000 টাকা ধরে চলুন। দামটা কিন্তু 20,000 বলেছেন, তারপরে কিছুটা নেগোশিয়েট করা যেতে পারে। আসুন আমাদের চ্যানেল থেকে এলে ভালো, আর আপনারা যদি একটুখানি এসে দেখে নিয়ে যান, আমি মনে করি সবচেয়ে ভালো। অবশ্যই, কারণ ধরুন আপনার যেটা পছন্দ, আপনি সেই বাচ্চাটাই দেবেন, দাম দেবেন, দাদা বাচ্চা দিয়ে দেবে, এবং সেই বাচ্চা আপনার ঘর আলো করে থাকবে। এটাই হবে আমাদের সব দিক থেকে, আমাদের চ্যানেল, দাদার চ্যানেল এবং আপনাদের ঘর ত্রিবেণী সঙ্গম, তিনজনে মিলে একাকার হয়ে যাবে এই সুন্দর বাচ্চাদের উপস্থিতিতে। চ্যানেলে দাদা আপনার ফোন নাম্বারটা বলে দিন একটু। আমার দুটো ফোন নাম্বার আছে, আমাদের একটা বলছি আর একটা আপনাকে আলাদা বলে দেবো, আপনি দিয়ে। আচ্ছা, 9874170895, এটা হচ্ছে আমার একটা নাম্বার। আপনারা যে নাম্বারটা শুনলেন সে নাম্বারটা আমাদের স্ক্রিনেও থাকবে, আমাদের নাম্বারও স্ক্রিনে থাকবে। যদি এত সুন্দর কালচার পম নেওয়ার ইচ্ছে হয়, তাহলে আপনার গন্তব্য হোক লিলুয়া। আচ্ছা, আমার লাস্ট প্রশ্ন কালচার পমের ব্যাপারে, সেটা হচ্ছে কালচার পমের মান্থলি খরচ আমি বলছি না ভীষণ ভালোভাবে রাখছি, আমি বলছি না দুচ্ছাই ভাবে রাখছি, একদম স্ট্যান্ডার্ড মধ্যবিত্ত। আমরা যেরকম এরা মধ্যবিত্ত ভাবে রাখতে গেলে কত খরচ হতে পারে? দেখুন, এদের আমি আমার দিক থেকে এত বছর ধরে পুষে আমি যা বুঝেছি, এদের খরচা খুবই সীমিত, এদের খাওয়া খরচা তো কিছু নেই। তবে এদের একটা ব্যাপারটা কি, এদেরকে একটু প্রোটিন, মানে ভালো খাবারটা দিতে হবে, এক কারি ভাত দিলে হবে না। এরা আমার হিসাবে একটা কালচার পম পোষার জন্য সারাদিনে খুব বেশি যদি হয় 100 গ্রাম মাংস, 50 গ্রাম ছানা, এই দুটো জিনিসেই ভেসে যাবে। কিন্তু এদের সবচেয়ে বড় ব্যাপার যেটা প্রয়োজনীয় জিনিস, সেটা একটু ওয়াচ করা, দেখা এবং ব্রাশ করা, চিরুনি।
ব্রাশ এদের মাস, যত ব্রাশ হবে কত ভালো সুন্দর থাকবে। এটা হচ্ছে এদের মেন ব্যাপার, হচ্ছে খাটনি, ব্রাশ, শক, এই তিনটে জিনিস থাকতে হবে। একদম। খরচা খুব কম, 100 গ্রাম চিকেন, 50 গ্রাম ছানা, এই দুটো জিনিস যদি একটা ম্যাচুরেট কুকুরকে দেয় তাতেই হয়ে যাবে। খরচ তাহলে বেশি নয়, আর এত ছোট্ট ছোট্ট ছানা তো বেড়াতে গেলে সঙ্গে নিয়ে এটা একটা এই ব্রিডটার এই একখানা ব্যাপার আছে, আপনি যেখানে খুশি যাবেন হাতে করে, আমি কখন ধরে বাচ্চাটা নিয়ে বলতে একদম, গ্রুপটা নিয়ে বলতে কোনো কষ্ট কাউর হবেই না, না, আর যেখানে খুশি যাওয়া নিয়ে যেতে পারবেন এটা কোলে আর করে। এটার একটা সুবিধা আছে, এগুলোর মানে যেটা একটা অনেকে মানে এদের শিশু পটি নিয়ে ভাবে, হ্যাঁ, অনেক এটাতে কম, অনেক কম, অনেক কম, অনেক কম, এটা একটা অনেক বড় কম, ব্যাপার অনেক আছে। কম। আমরা দেখতে থাকুন, আমরা নেক্সট ভিডিও চলে যাচ্ছি। আপনারা সাবস্ক্রাইব করুন যাতে আমরা আরো সুন্দর সুন্দর কেনেলে আপনাদের আরো সুন্দর সুন্দর বাপিদের দেখাতে পারি। দেখুন কি সুন্দর দুজন আমার কোলে বসে আছে মুখ করে, মনে হচ্ছে এক্ষুনি নিয়ে পালিয়ে যাই। দেখতে থাকুন নিউজ 7। দাদা দুটোই তো ফাটাফাটি, হ্যাঁ, পাঁচ ফেস আর এত সুন্দর চেহারা, বোন স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে এরা কি বাবা, দুজনেই বাবা, দুটোই মেল। মেল, এবং বোঝাই যাচ্ছে এদের যারা বেবি হবে তারা কি কোয়ালিটির হবে। আপনারা দেখে নিন এদের বয়স কত হলো। এটা 27 মাস আর এটার 24-25 মাস। 27 মাসে এই, আর এটা 27 মাস, এটা 24-25 মাস। বাবা, এটা খুব ভালো লাইনের কুকুর, এটা এর পেপারও আছে আমার কাছে, মানে পেপার আছে, এটা আমি অনেক টাকা দিয়ে কিনেছি, অনেক দামের কুকুর। আচ্ছা, এটা তো দেখেই বোঝা যাচ্ছে, এবং এর গায়ের কালারটাও রিচ কালার, মানে ল্যাবে এই কালারটা খুব একটা দেখা যায় না, হয় কম হয়, কম রিচ হয়। কালারে খুব কম হয়। ওদের নাম কি? এর নাম গবলু, ওকে আমরা গবলু বলে রাখি। আচ্ছা, গবলু। আর এটা হচ্ছে জ্যাক। আচ্ছা, জ্যাক আর গবলু দুজনেই দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এদের বেবিদেরও আমরা দেখাবো। আমি যেটা বলছিলাম, দাদার কাছে একটা সুবিধে আছে। দাদার কাছে যখন আপনারা বাচ্চা নিতে আসবেন, যে ল্যাবের বাচ্চা দেখাবো আমরা, বাবা মা দুজনকে দেখে বেবি নিয়ে যেতে পারবেন। আমার কাছে বরাবর আমি যেই ব্রিডই করি, আমার বরাবরই একটা অভ্যাস মেল ফিমেল নিজস্ব থাকবে, এটা আমার ভালো, আমার বরাবরই আমি করি সেটা মানে সুবিধা। যেটাই, হ্যাঁ যেটাই সব অনেক দিক থেকে সুবিধা। দেখুন, কেউ এসে দেখে বলতে মানে বলতে হবে না যে অমুক জায়গায় ডগ আছে, আপনার দরকার আছে দেখুন এই মেল এই ফিমেল, মানে বলবে যে ফিমেল এখানে আছে, মেল 7 কিলোমিটার দূরে আছে, এরকম ব্যাপার না। একদম সরাসরি আপনারা বাবা মা এবং ল্যাবের কোয়ালিটি দেখতে পাচ্ছেন। কোয়ালিটি কথা বলবে, আমি কথা বলবো না, দাদারও কথা বলার দরকার নেই। আপনারা কোয়ালিটি দেখে নিন, এবং যদি ল্যাবের বাচ্চা চান, ল্যাব আমি মনে করি আমার যতটা অভিজ্ঞতা, আপনারা বেটার বলতে পারবেন, যে সবচেয়ে পপুলার ডগ আমাদের বেঙ্গলে, পপুলার ডগ, পপুলার ডগ মানে ঘরে যদি আমরা একটা ওই বড় ব্রিডের মধ্যে সবচেয়ে পপুলার ডগ, একদম যদি আমরা একটা সেই মানে গণনা করি, অবশ্যই, হ্যাঁ, ডগ কাউন্ট 100টা যদি থাকে তার মধ্যে আপনি 30টা ল্যাব পাবেন, 30টা ল্যাব পাবো। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এত ভালো কোয়ালিটির ল্যাব, ঘাবড়াবেন না, এদের বাচ্চারা কিন্তু অ্যাভেলেবেল আছে আপনার বাড়ি যাওয়ার জন্য, জাস্ট আপনাদের আসার অপেক্ষা। আমরা দেখাচ্ছি বাচ্চাদের, আপনারা দেখতে থাকুন রেনিস পেট 7 এবং দাদার ক্যানেলের অসাধারণ অসাধারণ ডগদের। নায়করা চলে গেল, নায়িকারা এলো। আপনারা দেখতে পাচ্ছেন এরা সব ফিমেল, 3টি অসাধারণ ল্যাব, তার মধ্যে একটা ব্ল্যাক ল্যাব। আপনাদের যাদের ব্ল্যাক ল্যাবের প্রতি একটা মানে প্রেফারেন্স আছে বা শৌখিনতা আছে, যে ব্ল্যাক ল্যাব পুষবো, আপনি দেখুন ওর গায়ে আমি অনেকক্ষণ ধরে অবজার্ভ করে দেখছিলাম একটু হোয়াইটের ছিটে আছে কিনা, আমি দেখতে পাইনি। একদম রিয়েল ব্ল্যাক ল্যাব। এদেরও তো কোয়ালিটি খুব ভালো দাদা। এগুলো তাও এখন আপনার মনে হচ্ছে মানে এমনিতে অনেকে দেখলে হয়তো বলবে কেন এইভাবে বাচ্চা দিয়ে উঠে এর বাচ্চা দেখাবো, ওর বাচ্চাও দেখাতে পারবো আমি, কালোটার বাচ্চা সবাই বেরিয়ে গেছে, এগুলো সব বাচ্চা 3টে। আমার কাছে আরো ল্যাব ব্রিজ আছে, মেটিং করানো আছে বলে আমি তুলিনি ছাদে, আরো ল্যাব ব্রিজ আছে মেটিং করানো আছে। তো এই বাচ্চা হয়েছে এগুলোর, মানে যার ফলে একটু রাফনেস লাগছে, বাট চেহারা পত্র হাইট লেন নিয়ে আপনাকে কথা সেটা বোঝাই যাচ্ছে। এটা তো একটা বাচ্চা হওয়ার পর মানুষেরও হয়, আর ডগেরও হয়, সবারই হবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু ওরা খুব ফ্রেন্ডলি, মানে আমার কাছে এসছে, আমি তো ওরা এসে আদর খাওয়ার জন্যই বলে ছটফট করছে, হ্যাঁ, যাতে একটু আদর করি, ছটফট করছে ওরা। তা আমি বাইরে থেকে এসে ওদের গায়ে এখন হাত দিতে চাইছি না, কিন্তু দেখুন ওরা কত সুন্দর, প্রত্যেকটা ডগের আমি দেখছি ফারও অপূর্ব। আপনি মানে হাইট দেখুন না, ফিমেলের হাইট আপনি দেখুন, আমি তো একটা এই দেখুন, দাঁড়াও চলে আসো, খুবই সুন্দর হাইট এবং চেহারা, চলে আসো, হাইট লেন্থ দুদিক থেকে সব দিক থেকেই খুব সুন্দর। এবং আমি দেখতে পাচ্ছি ওরা বসে আছে, আপনারা দেখুন এত ভালো, এদের বেবিরাও ভালো হবে, এটুকু তো আপনারা বুঝতেই পারছেন। আপনারা অনেক হয়তো বেশি বোঝেন, মেবি আমার চেয়েও বেশি বুঝতে পারেন, কিন্তু
এই ধরনের ল্যাবের বাচ্চা এবার আমরা দেখতে যাব, প্র্যাকটিক্যালি এরটা দেখবো, তাই তো? এর এর এই বাচ্চাটা আপনাকে দেখাচ্ছি এখন। আচ্ছা। এর 5টা বাচ্চা হয়েছিল। আচ্ছা। তার মধ্যে 2টো সেল হয়েছে, হ্যাঁ। একটা মেল একটা ফিমেল সেল হয়েছে, একটা ছেলে একটা মেয়ে সেল হয়ে গেছে। আর 3টে আছে, 2টো ফিমেল একটা মেল। আচ্ছা। আর এই লিটারের 6টা বাচ্চা আছে। আচ্ছা। তার মধ্যে 2টো মেল 4টে ফিমেল। সেটা আচ্ছা। নিচে আছে, সেটা এখনো তুলিনি, ওটা ছোট, বাচ্চাগুলো একটু ছোট, দেখাবো। আচ্ছা। ওটাও আমি হাতে তুলে আপনারা দেখাবো। সবটাই দেখতে পাবেন, হাতে তুলে আপনারা দেখাবো। সবটাই দেখতে পাবেন। আর বাড়ি এসে দেখুন, আর বাড়িতে নিয়ে যান। আপনাদের হচ্ছে নন্দী পেটস ক্যানেল, সেখানে আসুন। ফোন নাম্বারটা দাদা আরেকবার বলে দিচ্ছি আপনাদের জন্য। আমার ফোন নাম্বার 9874170895। আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন, ডেসক্রিপশন বক্সেও থাকবে। আপনাদের কোনো অসুবিধে নেই, ফোন করবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আসবেন, বাবা দেখবেন, মা দেখবেন, বাচ্চা নিয়ে বাড়ি যাবেন। রাজা রানীর পর রাজপুত্র রাজকন্যারা, তাই তো? এখানে কি দুজনই আছেন রাজপুত্র? এটা মেল, এটা ফিমেল। আমার এই হাতেরটা ফিমেল, আপনার হাতেরটা মেল। আচ্ছা, তাহলে আমার কাছে রাজপুত্র, দাদার কাছে রাজকন্যা। কি সুন্দর দেখুন, ফেসটা দেখুন। আপনারা, আমি দেখাবার চেষ্টা করছি। দাদা একটু দেখিয়ে দিন এদের ফার কোয়ালিটি। টেল, শর্ট টেল একদম, যেটা চান। আর এটা হলো এখনই বোন স্ট্রাকচারটা দেখুন, খুব সুন্দর দাদা, অপূর্ব, কিছু বলার নেই। এগুলোর বয়স কত এখন? আজকে বয়স 36 দিন। আজকে বয়স 36 দিন। তার মানে এদের এখনো পাপি ডিপি করার সময় হয়নি তো? না না, পাপি টাপি করিনি এখনো। করার সময় আগে অ্যাকচুয়ালি পাপি টাপি 26-27 দিনে করা যায়। আমি চেষ্টা করি 40 দিনে করানো। আচ্ছা, ঠিক আছে। 40 দিনের পরেই আপনি বেবি ছাড়বেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার দেখুন, এরকম কোনো ব্যাপার নেই, কেউ যদি নিতে চায় নিশ্চয়ই দেওয়া যাবে। এরা এখন খাওয়া দাওয়া নিজে থেকে করতে, কোনো সমস্যা নেই বর্তমানে আজকের ডেটে। এবার যদি কেউ মনে করেন আমি ভ্যাকসিন করিয়ে নেবো, দিন 4 বাদে আমি ভ্যাকসিন করিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, করে এবার তারপর ভ্যাকসিন করার সঙ্গে সঙ্গে নিয়ে যেতে পারবে না। একটা দিন তাকে একই ভ্যাকসিন ব্যাপারটা, ভ্যাকসিন দুম করে করা যায় না। করলে একটা দিন কমসে কম 24 ঘন্টা তাকে রাখতে হয় একই, মানে যে জায়গা তাকে ট্রেস দেওয়া যায় না। আচ্ছা। ট্রেস দিলে কি হয়, ভ্যাকসিনটা তো ভালো জিনিস আবার খুব খারাপ জিনিস, যে কোনো ভ্যাকসিন। ঠিক আছে, যার ফলে আমার এটা মত যে আপনি ভ্যাকসিন, যে কোনো ভ্যাকসিন করিয়ে কুকুরকে ক্যারি, মানে যাতায়াত নিয়ে যাওয়া, নিয়ে আসা। ধরুন আজকে ভ্যাকসিন করলাম, করেই আমি নিয়ে গেলাম, তাহলে কুকুরের উপরে ট্রেস পড়ে। ট্রেস পড়লে কুকুর বাড়ি গিয়ে অসুস্থ হয়ে যেতে পারে। এইটা একটু খেয়াল রাখবেন আপনারা সবাই। এবং এই ধরনের ল্যাবের বাচ্চার দাম কিরাম পড়বে দাদা? দেখুন, আশা তো আমাদের অনেক রকম থাকে, কিন্তু বর্তমানে যা অবস্থা, বাজারের অবস্থা, আমার মেল বাচ্চা আমি 12,000 টাকা দাম রেখেছি, ফিমেল বাচ্চা 10,000 টাকা দাম রেখেছি। এবার তার মধ্যে তারপরেও যদি কেউ এসে চোখে দেখে বলে, তখন একটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আসুক বা যেভাবেই আসুক, এসে যদি তার রিকোয়েস্ট রাখা হবে। এরকম ব্যাপার না যে সেই রিকোয়েস্টটা যেন রিকোয়েস্ট হয়, এটা মাথায় রাখতে হবে, তাকেও মাথায় রাখতে হবে। একেবারে এত সুন্দর ল্যাব বাচ্চা 12,000 আর 10,000, তারপরেও কিছুটা কনসেশন হবে। কাজেই দেরি করবেন না। ল্যাবের তো সবচেয়ে, মানে যারা নোবেল, মানে যারা প্রথম কুকুর পুষছেন তাদের পক্ষেও আদর্শ। ভীষণ ফ্রেন্ডলি ডগ এবং ভীষণ পপুলার ডগ। এবং ল্যাব পোষার বোধহয় খরচটাও কম কম্পারেটিভ। না, খরচ কম নয়, ব্যাপারটা হচ্ছে কি, ল্যাব্রাডর কুকুর মেইনটেনেন্স খরচা কম, মানে লোম যেহেতু কম, মেইনটেনেন্স কম। দ্বিতীয় নম্বর, ল্যাব কুকুর ম্যাচুরেট হয়ে যাওয়ার পরে আজকে একটু মাংস কম আছে, কুকুর খেয়ে নেবে। ঠিক আছে, আজকে দই দিয়ে ভাত, কুকুর খেয়ে নেবে। অন্য ব্রিড, জিএসডি বলুন বা গোল্ডেন রিট্রিভার বলুন, এদের কি হয়, খাওয়া একটু মানে মনোপ্রুত মাংস বা মনোপ্রুত পরিমাণ মতন মানে দই, এগুলো না হলে ওদের খাওয়া লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী ছেলে, লক্ষ্মী, একদম ঠিক কথা, গেরস্থ পোষা। যাই হোক, দামও শুনলেন, ল্যাবের ব্যাপারও শুনলেন, বাবা দেখলেন, মা দেখলেন, আর ওনাদেরও দেখলেন। তাকিয়ে আছে আমার দিকে, কি করবে? তুমি আমার বাড়ি চলে যাবে? হ্যাঁ, চলে যাবে, চলে যাবে। আপনারা দেখুন কি সুন্দর বাচ্চারা আমার দিকে তাকিয়ে আছে, তখন থেকে আমার দিকে তাকিয়ে আছে। আপনারা দেখতে থাকুন নিউজ 7। আপনাদের সামনে হাজির 3টে দুষ্টু মিষ্টি বিগেল। বিগেল মানেই দুষ্টুমি, বিগেল মানেই ছটফটানি। আপনি বিগেলের ব্যাপারে একটু বলুন দাদা। ব্রিগেল হাউন্ড গ্রুপের কুকুর, সেটা সবাই মোটামুটি জানে। এবং ব্রিগেলের দুরকম কালার হয়, মানে কালার ভেসে, ট্রাই কালার, বাই কালার, এটাও সবাই মোটামুটি জানে। অনেকে, ম্যাক্সিমাম লোকের পছন্দ ট্রাই কালার,
হ্যাঁ বাই কালারটা কম লোকের পছন্দ। কিন্তু একদম। বাই কালার অর্থ এটা নয় যে ব্রিগেলটা ক্রস বা বাজে বা এরকম কোনো ব্যাপার ওটা নেই। একটা কালারের ফ্যাসিনেশন এবং কিছু আমাদের মতন লোকেদের কথাবার্তার ফ্যাসিনেশনের জন্য মানে আমরা সবসময় বাই কালার এই এই অনেকে এইরকম একটা হ্যাঁ। ভাব করে, বাট আমার কাছে সবই ট্রাই কালার আছে। তো এটাও ট্রাই কালার লাইট আচ্ছা। জ্যাকেট, এটা অনেকে ভাবছে হয়তো বাই কালার, লাল আর সাদা বিকেটের জ্যাকেট। এটা একটু বয়স হয়েছে, ম্যাচিউর অনেক বয়স, আচ্ছা। 8 বছরের উপরে বয়স হয়ে 8 বছরের 8 বছর, হ্যাঁ। আচ্ছা আর এইগুলো একটু কম বয়সী কুকুর, এটা 5 বছর, এটা 3 বছর। আচ্ছা। ঠিক আছে, এখন তো বিগেলের পাপি বোধহয় আপনার কাছে না নেই। এই মুহূর্তে নেই, এই মুহূর্তে ব্রিগেলের puppy। পরে অ্যাভেলেবল হবে। অবশ্যই। বিগেলের পাপির কিরকম দাম হবে? ব্রিগেলের পাপি, মেল পাপি নিতে গেলে 14,000 14,500। আচ্ছা। মেল নিতে গেলে 12,000 12,500। আচ্ছা এবার কোয়ালিটির উপরে বেস করে ধরুন কিছু কিছু এমনও হতে পারে আমার কাছে ব্রিগেলের পাপি চাইলো কেউ, হয়তো আমি 18,000 টাকা বললাম, সেটা তখন কোয়ালিটি সেটা obviously, মোটামুটি এভারেজ 14 থেকে 14-15,000 টাকা ব্রিগেলের দাম। আচ্ছা আচ্ছা। বিগেল পোষার কিছু ঝামেলা? ব্রিগেলের ঝামেলা বাড়ির বলতে- ক্ষয়ক্ষতি করবে? না, ব্রিগেলের এমনি কোনো ব্রিড পোষাটাই কোনো ঝামেলা নয়। তার আমি প্রথমেই বলি তার শখের উপরে ডিপেন্ড করবে। একদমই। ব্রিগেলের একটা জিনিস খুব ভালো, ব্রিগেলেও খাওয়া দাওয়ায় কিন্তু খুব ভালো, মানে ব্রিগেলের খাওয়া নিয়ে নকশা নেই। আচ্ছা ঠিক আছে, ব্রিগেলের খাওয়া দাওয়া ভালো করে, ছোট ব্রিড। ঠিক আছে, কি ক্যারি হাতে করে বেশিক্ষণ রাখা যায় না, 10-12 কিলো ওয়েট হয়, আর বেশিক্ষণ ছটফটে রাখা- হয়। আর একটু ছটফটে হয়, এটাই হচ্ছে দুষ্টু। ব্যাপার। বিগেলকে অনেকে বলে খুব ইন্টেলিজেন্ট ডগ। হ্যাঁ, এমনি এখন তো ব্রিগেল নিয়ে ভ্যারাইটিক্স মানে ইসে কাজও করাচ্ছে। আচ্ছা, বিগেল কেনার আগে আমি কি কি দেখে নেবো, আপনি সাজেস্ট করবেন? দেখুন, যদি আপনি শোয়ের জন্য কুকুর নেন তাহলে আপনি ভ্যারাইটিস জিনিস আছে, তিলক আছে, লেজ আছে, কালার আছে, এগুলো আছে, কান আছে, এগুলো আছে। এবার যদি আপনি শখে পোষেন তার জন্য আমার মনে হয় না কোনো জিনিসটাই কোনো, বাচ্চাটা আপনার পছন্দের ব্যাপার আছে, এইটা আমার পছন্দ। আপনাকে দেখতে পছন্দ হ্যাঁ, হবে ব্যাস, কিনা এইটাই ব্যাপার। এটাই আর আপনি আপনি বলছেন। শো করতে যান তখন আপনার কান বড় চাই, চওড়া চাই, Papers চাই, ল্যাজটা এই চাই, ওই চাই। একদমই তাই। এগুলো- সেইটা বুঝে নেবেন সেটা বুঝে আপনারা, নেবেন। সেটা আপনারা কি পারপাসে নিচ্ছেন নিশ্চয়ই তো, শখের সেটা বুঝে জন্য নেবেন। যে কোনো কালার আপনার পছন্দের উপরে ডিপেন্ড করবে। খুব সুন্দর দেখতে, চেহারা, বয়স তো মোটামুটি অ্যাডাল্ট কুকুর, Adult কুকুর। কিন্তু ওরা চেহারাটা বেশ সুন্দর মেনটেন করছে বলতে হবে। মোটা সোটা হয়ে যায়নি। না, বাহ। বিকেলের অনেক সময় দেখেছি একটু বয়স হলে গোল হয়ে যায়, গোল হ্যাঁ, হয়ে যায়, না। সেটা কিন্তু হয়নি। তা যাই হোক, ওরা তো খেলছে, একটু বেশি খেলছে। যার বলছেন বয়স হয়েছে কিন্তু না, সব অ্যাক্টিভ আছে, active সেটা আমরা আছে। দেখতে পাচ্ছি। প্রত্যেকটাই খুব সুন্দর। আপনারা যদি এই সুন্দর সুন্দর ডগ নিতে চান তাহলে কিন্তু একবার এসে দেখে যাবেন, দেখলেন পছন্দ হলে নিয়ে চলে যাবেন, বাড়ি আলোয় ভরে থাকবে। বলো তোমরা কিরাম লাগলো আজকের ভিডিও, কিরাম লাগলো দাদার কেনেল? দেখলে কালচার পম, দেখলে বিগেল, দেখলে ল্যাব, দেখলে কালচার পমের পাপি, দেখলে ল্যাবের পাপি। তোমাদের কিরাম লাগলো? দাদা অসংখ্য ধন্যবাদ আমাদের সবাই দেওয়ার জন্য। আপনার কাছ থেকে পাপি নিয়ে গেলাম, কোনো প্রবলেম হলো আপনাকে ফোন করলে অন্তত প্রাইমারি একটা গাইডেন্স পাওয়া যাবে তো? নিশ্চয়ই, আমার কাছে পাপি নিতে হবে না, আমার নাম্বার আছে। যদি কোনো সময় কোনো জায়গায় কোনো সমস্যায় পড়েন, প্রথম যে স্টেপের যেটা করা দরকার সেটা আমার পক্ষে, যেটা আমি যেটা জানি সেটা আমি অবশ্যই বলবো। আমার থেকে পাপি নিতে হবে এরকম ব্যাপার নেই যে নিলেই তবে বলবো, এরকম আমার ব্যাপার নেই। মানে বোঝাই গেল দাদা কেবল ব্যবসায়ী নন, দাদা হচ্ছেন পেট লাভার। হ্যাঁ, প্রথম তো ভালোবাসা, সব প্রথম থেকে শুরু ভালোবাসা, হয়েছে, তারপর এবং তো সেটা দাদার কেনেল থেকে নিন বা না নিন, কোনো ব্যাপার না। কোনো প্রবলেম হলে দাদার ফোন নাম্বারে ফোন করে অন্তত প্রাথমিক সলিউশনটা অবশ্যই, আমি চেষ্টা আপনারা করবো। পেয়ে যাবেন। আমি চেষ্টা করব। অনেক ধন্যবাদ, নমস্কার। নমস্কার। আপনারা দেখতে থাকুন রেনি স্পেস 7। ভিডিওটা ভালো লাগলে প্লিজ কেবল দেখো না, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দিও।